হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো আমি একটা ক্লাস স্টার্ট করেছি যেখানে মিক্সড কোশ্চেনগুলো, মানে সব ধরনের কোশ্চেন প্রায় মিক্সচার আছে এখানে। আমি কোশ্চেনগুলো পরপর দেবো এবং এগুলো আলোচনা করে দেখাবো। ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করো এবং এরকমভাবেই আমি অনেকগুলোই ক্লাস নিয়ে আসবো মিক্স ব্যাচের, তারপর আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো। তো তোমরা অবশ্যই ক্লাসটা পুরোপুরি দেখবে। তো আজকের এই ক্লাসটা আমাদের প্রথম ক্লাস, আজকের ফার্স্ট ক্লাস এইটা। তো সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। তো দেখো স্ক্রিনে, দেখো আমাদের প্রথম কোশ্চেন, 1 নম্বর প্রশ্ন এসেছে, তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং তাদের লসাগু 180, ছোট সংখ্যাটি কত? তাহলে তোমাদের স্ক্রিনে দেখো এই যে কোশ্চেনটা আছে, এটা আমাদের প্রথম কোশ্চেন। তো তিনটি সংখ্যার অনুপাত বলেছে 3:4:6 এবং তাদের লসাগু 180, ছোট সংখ্যাটি কত? তোমরা কেউ যদি মনে করো পারবে তাহলে ট্রাই করতে পারো ভিডিওটি পজ করে, না হলে দেখো আমি করে দিচ্ছি অঙ্কটা। এখানে এই ধরনের যখন অঙ্ক, লসাগু গসাগু বা এই যে অনুপাতের অঙ্ক পড়বে, তোমরা সবাই কি করবে, প্রথমেই ধরে নেবে যে সংখ্যাগুলোকে এক্স দিয়ে ধরে নেবে। আমি করেছি, দেখো ধরি সংখ্যা তিনটি 3x, একটা ধরি 4x, একটা 6x, ওকে। এবং এই কোশ্চিনে বলেছে তাদের লসাগু 180। তাহলে কি তিনটে সময় কি কি পেলাম, 3x, 4x এবং 6x। তাহলে এদের লসাগু কত, 180। তাহলে আমি কি দেখো এদের লসাগু বের করবো, 3x, 4x, 6x, এদের লসাগু বের করতে হবে। তাহলে দেখো এই যে তিনটেই সংখ্যা 3x, 4x এবং 6x, এটা কত দিয়ে যায়, x দিয়ে যায়, পড়ে থাকে কি 3, 4, 6। আবার দেখো এদের মধ্যে 4 এবং 6 2 দিয়ে যায়, তাহলে 3তে 3 থাকলো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আবার দেখো দুটো 3 আছে, এটা আবার 3 দিয়ে যায়, তাহলে 3 দিয়ে গেলে 1, 2, এটা 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে দেখো এবার এই যে আমি 3x, 4x এবং 6x এই তিনটে সংখ্যা ধরেছিলাম, এদের লসাগু কত বেরোলো, এদের লসাগু বেরোলো, দেখো কত, এদের লসাগু বেরোলো, লসাগু সমান সমান এক্স ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2। তাহলে গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 ইন্টু এক্স মানে 12x। এই যে তিনটে সংখ্যা আমি ধরলাম, এদের লসাগু বেরোলো 12x। তাহলে দেখো এখানে আমার কিন্তু কোশ্চিনে লসাগু কিন্তু আমার দিয়ে দেওয়া আছে, লসাগু দিয়ে দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি না যে এই লসাগু, সংখ্যাগুলির লসাগু সংখ্যাগুলির লসাগু সমান সমান, দেখো কি পেয়েছিলাম, লসাগু কি পেয়েছিলাম এখানে দেখো, এই নিচে ডান দিকে নিচে দেখো 12x পেয়েছিলাম। তাহলে 12x এরই মান দেওয়া আছে, দেখো প্রশ্নে 12x ইকুয়াল টু কত দেওয়া আছে, প্রশ্নে 180। তাহলে 12x সমান সমান 180। তাহলে x ইকুয়াল টু, যেহেতু x এর সাথে 12 গুণ আছে, সমান সমান ডান দিকে গেলে এটা ভাগ হয়ে যাবে, সমান সমান ডান দিকে গেলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে 180/12 ভাগ করি, 3 4 12, 4 4 16 এবং 4 5 20, 3 দিয়ে কাটি, 3 15 45। তাহলে এক্স এর মান কত, 15। তাহলে দেখো আমি প্রথমে তিনটে সময় কি ধরেছিলাম, 3x, 4x এবং 6x। তাহলে এখানে যদি আমি দেখি, তাহলে ফার্স্ট সময় কত, 3x, তাহলে সমান সমান 3 ইন্টু এক্স এর মান কত পেয়েছি, দেখো এক্স এর মান বাম দিকে দেখো 15 পেয়েছি, তাহলে 15 সমান সমান 3 15 45। আবার যদি দেখি দ্বিতীয় সংখ্যা 4x, তাহলে সমান সমান 4 ইন্টু 15 সমান সমান 4 15 60। তৃতীয় সংখ্যা কত, দেখো 6x, তাহলে বলতে পারি 6 ইন্টু 15, তাহলে সমান সমান 6 15
90। ঠিক আছে, তাহলে দেখো আমার তিনটে সংখ্যা আমি পেয়ে গেলাম, 45, 60 এবং 90। চেয়েছে ছোট সংখ্যাটি কত, কি চেয়েছে, ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটি কত, 45। ছোট সংখ্যাটি কত, 45। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি, 45 আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি, 45। ঠিক আছে, তাহলে এই ছিল অঙ্ক। আমার প্রধান কাজ হয়েছিল এখানে এই যে অনুপাতটাকে এক্স দিয়ে ধরা, তারপরে এই যে এখানে যা বলবে সেটা করে ক্যালকুলেশন করে আমাকে অঙ্কগুলো কাজ করতে হবে। এবারে সেকেন্ড কোশ্চিন দেখো, সেকেন্ড কোশ্চিন বলেছে দেখো, এই যে সংখ্যাটিতে 8-এর প্রকৃত মান কত। এই যে সংখ্যাটি আছে, সংখ্যাটিতে 8-এর প্রকৃত মান কত। এখানে সংখ্যা আছে 1, 5, 8, 9, 2, 6। এই সংখ্যাটিতে 8-এর প্রকৃত মান কত, 8-এর প্রকৃত মান কত। তাহলে দেখো যদি বলে কোন সংখ্যার প্রকৃত মান, সেই সংখ্যার প্রকৃত মান কিন্তু সেইটাই হয়, সেই সংখ্যার প্রকৃত মান সেটাই হয়। তাহলে এখানে যদি বলা হয় 8-এর প্রকৃত মান কত, তাহলে কিছুই করতে হবে না, চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবে। 8-এর প্রকৃত মান হচ্ছে 8, খুবই সহজ। তাহলে কোথাও যদি থাকে কোনো সংখ্যার প্রকৃত মান থাকলে কিচ্ছু করতে হবে না তোমাদের। প্রকৃত মান যদি থাকে, প্রকৃত মান চাইলে কি করতে হবে, সংখ্যাটি নিজেই হবে অ্যান্সার, সংখ্যাটি নিজেই অ্যান্সার কি হবে, সংখ্যাটি নিজেই। বুঝতে পেরেছো, খুবই সহজ। তাহলে সংখ্যাটিতে প্রকৃত মান যারই চাইবে সেই সংখ্যাটা তাদের অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কি হলো এখানে, অপশন সি, 8। এবারে আমরা আসি পরের কোশ্চেন, 3 নম্বর প্রশ্নে। এই দেখো এখানে দেওয়া আছে 40 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। বলছে 40 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো কত। তাহলে দেখো আমাদের প্রথম কাজ করতে হবে এটার জন্য, 40 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে এবং কি কি, সেটা আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে। 40 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে, 40 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 3টি। কয়টি আছে, 3টি আছে। 3টি কি কি সেটা জানতে হবে। 3টি হচ্ছে, এক হচ্ছে 41, 41, সেকেন্ড হচ্ছে 43 এবং হচ্ছে 47। এই যে 3টি সংখ্যা দেখছো, এই 3টি কি 40 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে এদের যোগফল চেয়েছে, সংখ্যাগুলির যোগফল চেয়েছে দেখো কোশ্চিনে। তাহলে যোগ করব, 41 প্লাস 43 প্লাস 47 ইকুয়াল টু কত হয়, দেখো 1, 3, 4 আর 7 এ 11 এর 1 হয়, আর থাকে 1, 4 এর 1 5, 4 এ 9, 9 4 এ 13, 9 4 এ 13। তাহলে অ্যান্সার কি হলো 131। কোথায় আছে, অপশন গ, 131 অ্যান্সার। বুঝতে পেরেছো। তাহলে এর জন্য আমাদের কি মৌলিক সংখ্যাগুলো জানতে হবে, কোনগুলো মৌলিক। এবং আরেকটা এক্সট্রা কোশ্চেন তোমাদের আমি বলে দিচ্ছি, 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে মোট 25টি। মৌলিক সংখ্যা রয়েছে মোট 25টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই মনে রাখবে। ঠিক আছে, এবার আসি তার পরের প্রশ্নে, 4 নম্বর প্রশ্ন। দেখো এখানে বলেছে এই যে প্রথমে যে চিহ্নটা আছে স্টার, এর স্থানে কত বসালে 3, 4, স্টার 7 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলছে এই যে স্টার জায়গাটা যে আছে এখানে কত বসালে এই সংখ্যাটা পুরোটা কি হবে, 9 দ্বারা ভাগ যাবে, এটাই আমাদের বের করতে হবে। তাহলে এর জন্য আমাকে প্রথমে জানতে হবে কি, এর জন্য প্রথমে জানতে হবে আমাকে বিভাজ্যতার নিয়ম। এর জন্য প্রথমে জানতে হবে আমাকে বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম কি, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে, যদি কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দ্বারা ভাগ যায়, যদি কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দ্বারা ভাগ যায় তবে অবশ্যই সংখ্যাটি 9 দ্বারা
ভাগ যাবে ও 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, দেখতে হবে এই যে সংখ্যাটা দেওয়া আছে এখানে 3, 4 স্টার এবং 7, আমাকে দেখতে হবে যে 3, 4 এবং 7 যোগ করার পর তার সঙ্গে কত যোগ করলে সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। এবং একটা তোমাদের, তাহলে দেখি আমি যোগ করি, 7 যোগ 3 যোগ 4 যোগ এক্স, তাহলে দেখো সমান সমান 7 এবং 3 10, 4 14। বলো তো 14 সঙ্গে এক্স মানে কত যোগ করলে এই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে? তাহলে দেখো 14 পরে কোন সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে, 14 পরে যাবে 18 সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে, 18। তাহলে 14 সঙ্গে কত যোগ করতে হবে, 4 যোগ করতে হবে, কত 4, তাহলে এক্স এর মান কত ধরতে হবে, 4, 4। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, খ, অপশন বি 4, 4 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, 4 হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবার আসি তার পরের প্রশ্নে, 5 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়? তাহলে 3 দ্বারা বিভাজিত নিয়ম কি, এটা আমাকে জানতে হবে, তবে আরো সহজ হবে কোশ্চেনটা করা। তাহলে 3 দ্বারা বিভাজিত নিয়ম কি, দেখো 9 দ্বারা নিয়ম ছিল কি, যোগফলটা 9 দ্বারা ভাগ দিতে হবে। 3 দ্বারা নিয়ম কি, 3 দ্বারা নিয়ম হচ্ছে যোগফল 3 দ্বারা ভাগ যাবে, অঙ্কগুলির যোগফল 3 দ্বারা ভাগ যাবে, তবেই সংখ্যাটি সম্পূর্ণ 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোনটি 3 দ্বারা বিভাজ্য নয়, এই যে কত 9 কথাটা ভালো করে খেয়াল করবে, 9টাই কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে আমাকে বের করতে হবে কোনটা যাচ্ছে না অপশনগুলির মধ্যে। তাহলে দেখো সংখ্যাগুলির যোগফল 3 দিয়ে গেলে কিন্তু হয়ে যাবে, তাহলে এখানে সংখ্যাগুলির যোগফল কত, 1 0 0 2 যোগ করলে কত হয়, 3 হয়। এখানে যোগ করলে কত হয়, দেখো 1 আর 2 আর 1 3, 3 আর 4 7, 7 আর 5 12। দেখো এটাও 3 দিয়ে ভাগ যায়, এটাও 3 দিয়ে ভাগ যায়। এখানে দেখো 7 আর 1 8 আর 1 9, এটাও 3 দিয়ে ভাগ যায়। এখানে দেখো 7 আর 1 8 9 10 1 11, 11, এটা 3 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে এটা ভাগ যায় না, তাহলে অ্যান্সার কি হচ্ছে, কোনটা যাচ্ছে না, দেখো ক, গ এবং খ ভাগ যাচ্ছে, কিন্তু কোশ্চেনে চেয়েছে কোনটি 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে অ্যান্সার হয়ে গেল কি, অপশন ঘ, এটা আমাদের অ্যান্সার, অপশন ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 1 7 2 1 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার তারপরে প্রশ্নে চলে আসি, এই দেখো নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? তোমরা যদি কেউ পারো ট্রাই করে দেখো, ঠিক আছে, যে তোমরা কোশ্চেন অ্যান্সার ঠিক দিচ্ছ কিনা, অবশ্যই আমি করে দেবো। দেখো এখানে নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, তাহলে 11 দ্বারা বিভাজিত নিয়ম হচ্ছে জোড় স্থানের অঙ্কগুলির যোগফল ও বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল সমান হবে বা ডিফারেন্স কি হবে, ডিফারেন্স বা পার্থক্য কি থাকবে, ডিফারেন্স বা পার্থক্য থাকবে 11 এর গুণিতক। জোড় স্থানের এবং বিজোড় স্থানের এই অঙ্কগুলো, তাহলে এখানে দেখো 1 নম্বরে মানে বিজোড় স্থানে এটা, জোড় স্থানে এটা, বিজোড় স্থানে এটা, জোড় স্থানে এটা, এটা আমাকে বুঝতে হবে। যদি থাকে এখানে 121, এই সংখ্যাটা দেখো এটা হচ্ছে বিজোড় 1 নম্বরে, 3 নম্বরে, এটা হচ্ছে 2 নম্বরে, 2 হচ্ছে 2 নম্বরে, তাহলে এটা হচ্ছে বিজোড় স্থান, এটা বিজোড় স্থান, এটা হচ্ছে জোড় স্থান। তাহলে এখানে দেখো বিজোড় গুলো যোগ করলে কত হয়, 1 + 1 = 2, আর জোড় স্থানে কি আছে, 2 আছে। তাহলে দেখো এই দুটো সমান সমান হয়ে গেল, তাহলে অবশ্যই 121 এই 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাকে দেখতে হবে এই যে 4টা অপশন, এর মধ্যে কোন অপশনটাই
জোড় স্থানের অঙ্কগুলির যোগফল এবং বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল সমান। তাহলে এখানে যদি দেখি ক নম্বর অপশনে, তাহলে দেখো এইটা হচ্ছে বিজোড় স্থানে 1 এবং বিজোড় স্থানে আছে 0, যোগ করলে কত হয় 1, এবং জোড় স্থানে আছে 0 এবং 2, তাহলে 1 সমান সমান 2। এটা কি মিলছে? না, এটা হবে না, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না। এবার তারপরে আসি অপশন খ নম্বরে। দেখো এখানটায় বিজোড় স্থানে কি আছে, এই 1 আছে আর এই 0 আছে, আর তাহলে 1 আর এই 0 যোগ করলে কত হয় 1 হয়। সমান সমান হওয়া উচিত কি, জোড় স্থানের 7 এবং এই 1 যোগ করে কত 1 8, তাহলে কি এই যে 1 আর 8 এটা কি সমান সমান? না, তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে না। অপশন গয়ে আসি। দেখো বিজোড় স্থানে আছে 1 এবং 4, 1 নম্বরে 1, 3 নম্বরে 4, তাহলে এই বিজোড় স্থান গুলোর যোগফল কত, 1 আর 4 যোগ করলে 5, সমান সমান দেখো জোড় স্থানে 2 এবং 5, 2 নম্বরে 5, 4 নম্বরে 2 নম্বরে 2 আছে, 4 নম্বরে 5 আছে, এদের যোগ করলে কত হয় 2 আর 5 7। এটাও কিন্তু আমাদের কিন্তু মিলছে না। এখানে দেখো বিজোড় স্থানে কি আছে 7 এবং 3, 1 নম্বরে 7, 3 নম্বরে 3, তো যোগ করলে কত হয়, দেখো 7 3 কিন্তু হয় 10, সমান সমান দেখো জোড় স্থানে কারা আছে 4 এবং 6, তাহলে 4 আর 6 যোগ করলে কত হয় 10, তাহলে দেখো মিলে গেছে। জোড় স্থানের অঙ্কগুলির যোগফল সমান সমান বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল মিলে গেছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ, কি 7 4 3 6, এটাই আমাদের অ্যান্সার। এই যে দেখো 9 দ্বারা, 3 দ্বারা, 11 দ্বারা, এগুলো যে বিভাজ্যতা নিয়মের যে প্রশ্নগুলো আমি তোমাদের করাচ্ছি, এগুলো আমি একটা ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের সবগুলো সংখ্যার বিভাজ্যতার নিয়ম আমি ভালো করে শিখিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো তোমরা। তোমাদের ফ্রি ক্লাস এবং মিক্স ক্লাস বা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ধরে আমি চেষ্টা করবো, তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। আর এরকম আমি চ্যাপ্টার ওয়াইজ বা ক্লাস ওয়াইজ আমি কিন্তু জিকে, জিআই, ম্যাথ সবগুলো ক্লাস প্রতিনিয়ত নিয়ে আসবো। আচ্ছা, এর পরের প্রশ্নে যাই। দেখো এর পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বলছে কোন সংখ্যাটি 99 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। বলছে কোন সংখ্যাটি 99 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। 99 দ্বারা দেখো কোন সংখ্যা ভাগ যাবে কি করে বুঝবো, দেখো আমি 99 দ্বারা কোনটা ভাগ যাবে সেটা বের করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এবং একটা খাটের কাজ। তো এখানে একটু বুদ্ধি লাগাতে হবে, ট্রিক লাগাতে হবে। 99 কি দিয়ে ভাগ যায়, 99 এর উৎপাদক হচ্ছে 9 ইন্টু 9 গুণিত 11। কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয় এবং 11 দ্বারা বিভাজ্য হয় সেটা আমাকে দেখতে হবে। এর জন্য আমাকে অবশ্যই অপশন টেস্ট করতে হবে, ঠিক আছে? কোনটা 9 এবং 11 দ্বারা বিভাজ্য বা ভাগ যায় সেটা আমাকে দেখো, উপরে কিন্তু 9 দ্বারা এবং 11 দ্বারা বিভাজিত নিয়ম কিন্তু আমি তোমাকে দেখিয়েছি, দেখে নাও উপরের প্রশ্নগুলোতে। এখানে 11 দ্বারা বিভাজিত নিয়ম দেখো আমি কিন্তু ভালো করে লিখে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এবং তার উপরের প্রশ্নে দেখো 9 দ্বারা বিভাজিত নিয়ম কিন্তু আমি শিখিয়েছি। এই যে 9 দ্বারা বিভাজিত নিয়ম কিন্তু আমি এখানেও লিখে দিয়েছি যে অঙ্কগুলির যোগফল 9 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? দেখো তাহলে ইজি, তাহলে 11 দ্বারা ভাগ যাবে কোনটা সেটাও জানি, যে জোড় এবং বিজোড় স্থানে অঙ্কগুলির যোগফল সমান হবে। 9 দ্বারা হবে কোনটা, অঙ্কগুলির যোগফল 9 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? এই দুটো আমরা জানি। তাহলে এখানে চেক করে দেখি প্রশ্নে, তাহলে আমি যদি অপশন কয়ে যাই, ঠিক আছে, এটা কি দেখো যোগফল কত, 3 আর 1 4, 4 আর 5 9, 9 7 16, 16 আর 9 25, 25 আর 2 27, 2 27। এটা কি 9 দ্বারা ভাগ যায়, 3 নং 27, তাহলে এটা কিন্তু 9 দ্বারা ভাগ যায়, ঠিক আছে? এটা কি 11 দ্বারা ভাগ যায়, তাহলে দেখো এই যে 1 3 5 7 9 2 এই সংখ্যাটার
দেখো এটা হচ্ছে 1 নাম্বার সংখ্যা, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। তাহলে দেখো এগুলো বিজোড় স্থান, তাহলে বিজোড় স্থানগুলোকে যোগ করে দেখতে হবে কত হচ্ছে। তাহলে কত হয়, বিজোড় স্থানগুলো যোগ করে দেখি কত হচ্ছে। তাহলে দেখো 1, 5, 6, 6 আর 9, 6 আর 9 হচ্ছে 15। তাহলে এই 15 সমান সমান কত হওয়া উচিত, এই জোড় স্থান অঙ্কগুলির যোগফল সমান হওয়া উচিত। তাহলে 3 যোগ 7, 10, 10 আর 2 12। তাহলে 12 হচ্ছে, দেখো এটা কিন্তু 11 দ্বারা ভাগ যাচ্ছে না, 7 আর 9 দিয়ে ভাগ গেলেও 11 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে না, এটা কিন্তু কোশ্চেন তাহলে অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। খ নাম্বারটা দেখি, দেখো খ নাম্বার যোগফল কত, 1 আর 1 2, 2 আর 4 6, 6 3 9, 9 আর 4 13, 13 5 18। দেখো এই যে 18 9 দ্বারা ভাগ যায়, 18 কিন্তু 9 দ্বারা ভাগ যায়, হ্যাঁ 9 দ্বারা ভাগ গেল। তাহলে আমাকে দেখতে হবে এই যে বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল কত, 1 এবং তার সঙ্গে 4 যোগ করলে হয় 5, 5 এর সঙ্গে 4 যোগ করলে হয় 9, কত হয় 9। এর সমান সমান 9 হওয়া উচিত জোড় স্থানের অঙ্কগুলি। জোড় স্থানের অঙ্কগুলি যোগ করলে 1, 3 এবং 5 যোগ করলে কত হয়, 3 আর 1 4, 4 আর 5 9, কত হয় 9। তাহলে দেখো এটা কিন্তু সমান সমান হয়ে গেছে, তাহলে 11 দ্বারাও ভাগ গিয়েছে, তাহলে এটা 11 দ্বারাও ভাগ যাচ্ছে। তাহলে অবশ্যই কি হবে, এই যে এই সংখ্যাটা আছে, এই যে এই সংখ্যাটা আছে 1, 1, 4, 3, 5, এটা অবশ্যই 99 দ্বারা ভাগ যাবে। এই যে খ নম্বর অপশন এটা আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন খ হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছি। দেখো 99, দেখো 9, 11, 99, তাই আমি দেখলাম কোন সংখ্যাটা 9 দ্বারা এবং 11 দ্বারা ভাগ যাচ্ছে। এটা ছাড়া এই যে অপশন খ, সেটা 9 এবং 11 দুটোর নিয়মই মেনে চললো, ঠিক আছে। তাই এটা হচ্ছে আমাদের উত্তর, অপশন খ, এটি সম্পূর্ণরূপে 99 দ্বারা বিভাজ্য। তারপরে প্রশ্নে আসি, দেখো 4 নম্বর প্রশ্ন, দেখো বলছে সব থেকে ছোট মৌলিক সংখ্যাটি কত, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কত। এটা খুবই সোজা প্রশ্ন এবং বারবার পরীক্ষায় পড়ে, মৌলিক সংখ্যা রিলেটেড, ঠিক আছে। যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত, আমি একটু আগে ক্লাস করালাম মৌলিক সংখ্যা সম্বন্ধিত। তাহলে মৌলিক সংখ্যা দেখো শুরু হয় 2 থেকে, 2, 3, 5। তাহলে প্রথম মৌলিক সংখ্যা বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত, 2। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ঘ, 2। আমাদের অ্যান্সার কি 2। এবং এটার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে একমাত্র জোড় সংখ্যা, একমাত্র জোড় সংখ্যা যেটি মৌলিক সংখ্যা, যেটি মৌলিক সংখ্যা, এই যে 1 ছাড়া কিন্তু পৃথিবীর সকল জোড় সংখ্যাই কিন্তু, জোড় সংখ্যাই কিন্তু কি হয়, জোড় সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা, সরি 2 ছাড়া। তাহলে শুধুমাত্র 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছো, অবশ্যই মনে রাখবে এগুলো। এবার আছে নেক্সট কোশ্চেন, বলছে সব থেকে ছোট যৌগিক সংখ্যাটি কত। একটু আগে পড়লাম মৌলিক সংখ্যা, এবার দিয়েছে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যাটি কত। তাহলে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যাটি কত, তাহলে দেখো অপশনে কি আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 1 আছে। তাহলে এখানে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যাটি কত, কে পারবে কমেন্ট সেকশনে জানাও, যারা যারা পারবে। দেখো আমরা একটু আগে জানলাম 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, ছোট, এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা, কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে এটা অ্যান্সার হবে না, বুঝতে পারছি, আমরা চেয়েছি যৌগিক সংখ্যা। 3, 3 হচ্ছে কিন্তু মৌলিক সংখ্যা, 3 হচ্ছে কি মৌলিক সংখ্যা, এটা অপশন হবে না, উত্তর হবে না। 1, 1 দেখো যৌগিক সংখ্যাও না, মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, মৌলিক সংখ্যাও না, 1 হচ্ছে স্বাধীন সংখ্যা, স্বাধীন সংখ্যা। তাহলে চেয়েছে আমার সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা, তাহলে কি দেখলাম যে 1 তো যৌগিক না,
তাহলে এক অ্যান্সার হবে না, তাহলে পুরো আছে কি 4। তাহলে কি হবে অ্যান্সার 4। জেনে রাখবে ভালো করে যে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে, 4। 4-এর পরে যৌগিক সংখ্যা হচ্ছে 6, 8, 9, 10। মনে রাখবে, আমি এগুলো আবার ক্লাস করে দেবো, চিন্তা নেই। এবার দেখো শেষ কোশ্চিন, 3 দ্বারা বিভাজিত নিয়ম। দেখো আমরা কিন্তু আগের প্রশ্নে আমি 3 দ্বারা বিভাজিত নিয়ম কিন্তু আলোচনা করেছি, তাই তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, হোমওয়ার্ক বলতে পারো তোমাদের নিজের একটা টাস্ক থাকলো, তোমরা এটা করে আমাকে কমেন্ট সেকশনে জানাও উত্তর কত হবে। আমি এর পরের দিন ক্লাসে হয়তো এটা আলোচনা করে দেবো। তাহলে এই যে স্টার এর স্থানে কত বসালে 291 স্টার 731 সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে? অপশন আছে, ক নাম্বার অপশন আছে 2, 4, গ 6, ঘ হচ্ছে 8। এই 4টা অপশন আছে। ঠিক আছে, তোমরা দেখবে। এবং এই যে দেখো স্টিক টু নলেজ, আমার এই যে ইউটিউব চ্যানেল, এখানে আমি প্রতিনিয়ত ক্লাস তোমাদের দেব এবং জরুরি যেগুলো কোশ্চেন সেগুলো সম্বন্ধে আলোচনা করে দেবো। কিছুদিন পর থেকে এই মিক্স ক্লাসগুলো শেষ করে আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করো। আর অবশ্যই তোমাদের যারা বন্ধুরা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে শেয়ার করে দিও, ভিডিওটা। ওকে, তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমাদের শীঘ্র আরেকটা ক্লাস নিয়ে আসছি। ওকে, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।